সত্যের জয় আছে, মিথ্যার ক্ষয় আছে। আমি সবাই দৃষ্টি আকর্ষণ করে বলতেছি যে সবাই মিথ্যাকে ঘায়েল করে সত্যকে প্রতিষ্ঠিত করব, অথবা যে ন্যায্য ব্যক্তি সে যেন তার সত্য বিচার পায়, আর যে অন্যায্য ব্যক্তি, দোষী ব্যক্তি, সে যেন দোষী সাব্যস্ত হয়। আপনারা জানেন আমি খুব পেরেশানি অথবা জিম্মির মাঝে আছি। দুলালী নাজনীন আমাকে তার হাজব্যান্ড পরিচয় দিয়ে লক্ষ্মীপুরে এসে বিভিন্ন অবৈধ ব্যবসা করে, বিভিন্ন রাজনীতিবিদদেরকে ব্যবহার করে, অ্যাডভোকেট পরিচয় দিয়ে, বিভিন্ন অস্ত্র বাহিনী দিয়ে আমাকে জিম্মি হুমকি টেক দিয়ে আসতেছে। আপনারা জানেন 15ই জুলাই রাত্রে আমার উপরে সন্ত্রাসী নির্মম হামলা হয়েছে। পুলিশের কথা বলে আমার কাছ থেকে 50,000 টাকা অভিযোগের কথা বলে আত্মসাৎ করে এখনও সে ঢাকার সর্ব জায়গায় আমার ওয়াইফ পরিচয় দিত। এখনও দেশে এসে সব ওই ওয়াইফ পরিচয় দেয়। গত 3 দিন আগে তার হাজব্যান্ডকে নিয়ে, অথবা আগে বলতো তার হাজব্যান্ড নাই, এখন কোত্থেকে তার হাজব্যান্ড আনি আমাকে বিভ্রান্ত করার চেষ্টা করেছিল। ঢাকার মতো আমার উপরে সন্ত্রাসী হামলা করার চেষ্টা করেছিল এবং অস্ত্র দিয়ে, তার সন্ত্রাসী বাহিনী দিয়ে অনেক জিম্মি করার চেষ্টা করেছিল। আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করে বলি যে প্রশাসন এর দৃষ্টি আকর্ষণ করে বলি, এদের সন্ত্রাসী বাহিনীগুলোকে চিহ্নিত করে, এদের অস্ত্রগুলোকে আপনারা চিহ্নিত করে আইনের আওতায় এনে আমাদের মতো মানুষকে হয়রানি থেকে মুক্ত করুন, অথবা এদেরকে ঘায়েল করার চেষ্টা করুন। সে আমাকে নাকি অনেক অর্থ দিয়ে সহযোগিতা করে, তার অর্থ দিয়ে নাকি আমি চিকিৎসা করি, কিন্তু আমি আমার গাছের ডাব বিক্রি করে, প্রায় ঢাকা থেকে আসার পরে দিয়ে 11,000 টাকার ডাব বিক্রি করে আমি চলতেছি। তাই আমি আপনাদের কাছে বলতেছি যে যে কোথাও কোনো জায়গায় যদি আমার কোনো অসুবিধা হয় তারাই দায়ী। এবং আমি 15ই জুলাই রাত্রে ওই ঘটনার সাথে যারা জড়িত, এবং আমি প্রশাসনের সহযোগিতা এবং জনগণের সহযোগিতা যেন না নিতে পারি, তারা আমাকে ঘায়েল করার জন্য বিভিন্ন হুমকি টেক দিয়ে আসতেছে। তাই আমি অনেক জিম্মির মাঝে আসছি, সবাই আমাকে জিম্মি থেকে